নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকি স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখুন আমি কাঁচা আমের আচার তৈরি করব। এখানে আমি কাঁচা আম নিয়েছি। আজকে এই কাঁচা আম দিয়ে আমি আমের মিষ্টি আচার তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আমটা আচার তৈরি করতে হলে কিন্তু এই যে খোসা আছে, এই খোসা সমেত একটু ধুয়ে নিতে হবে। কাটা হয়ে গেলে আর ধোয়া যাবে না, সেজন্য আমি কাটার আগে একটু ধুয়ে নিচ্ছি। এখানে দেখুন আমগুলো কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আমগুলো আর কাটার পরে ধোয়া যাবে না, সেজন্য আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো সব কেটে নেব। আমগুলো দেখুন সব আমি এরকম ছোট করে কেটে নেব। সব আমগুলো আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এখানে দেখুন আমগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমটা কিন্তু রোদ্রে দেওয়া লাগবে না, এইভাবেই আমি আচারটা তৈরি করব। বন্ধুরা, এখানে দেখুন আমি দু রকমভাবে মশলা নিয়ে নিয়েছি। এই যে এলাচ নিয়েছি, আর এখানে মুহুরি আর অল্প একটু কালো জিরে আছে। এই দুটো মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর আমের আচারটা তৈরি করার জন্য ফোড়নে দেওয়ার জন্য এখানে 5 ফোড়ন নিয়েছি, আর এলাচ আর শুকনো লঙ্কা এই তিনটে আমি ফোড়নে দেব। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, শুকনো মশলাটা আগে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন কালো জিরে আর মুহুরিটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কড়া থেকে নামিয়ে নেব। উনুনে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে এলাচটা ভেজে নেব। এলাচটা একটু তেল দিয়ে ভেজে নেব, সেজন্য কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবারে এলাচটা দিয়ে দিচ্ছি। শুকনো কড়াইয়ে এলাচটা ভাজলে কিন্তু খোসাটা সেভাবে গুঁড়ো করা যাবে না, সেজন্য একটু তেলে ভেজে নিলাম। এলাচ দেখুন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে আমটা ঢেলে দিলাম। অল্প অল্প করে সব আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কড়াইতে প্রায় 1 কড়াই আম হয়ে গেছে, এটা নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে বলে আরেকটা এদিকে বড় কড়াই নিয়েছি, এতেই তৈরি করব। এটা উনুনে বসিয়ে দিয়েছি, গরম হোক, একটু তেল দিয়েই তারপরে আমটা ঢেলে দেব। কড়াইতে এবারে একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড় কড়াইতে আমগুলো সব ঢেলে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। নাড়াচাড়া করার পর দেখুন আমটা অনেকটাই নরম হয়ে এসছে। এবারে এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি, এখন আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেখুন গলতে শুরু করেছে, অনেকটাই ঝোলঝোল মতন হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেখুন প্রায় গলে গেছে, এবারে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে দেখুন গলে গিয়েছে চিনিটা, আর কত ঝোল বেরিয়েছে। এতে কিন্তু একটুকুও জল দেওয়া হয়নি, চিনিটা গলেই চিনির রস এতটাই হয়েছে। আমটা এখন এই চিনির রসে খুব ভালো করে ফুটাতে হবে। আমটা দেখুন কত সুন্দরভাবে ফুটছে, এটা ফুটিয়ে কিন্তু রসটা একেবারে শুকিয়ে নিতে হবে।
তো এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে রসটা কমে যায়। চিনিটা দেখুন রসটা মরে কতটা কমে গেছে, আর কালারটা দেখুন একদম লাল কালার চলে এসছে। এবারে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। মুহুরি গুঁড়ো করে রেখেছিলাম আর এলাচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। গুঁড়ো করা মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে কিন্তু এখনো অনেক ঝোল আছে, এটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আমের আচার কিন্তু তৈরি হয়ে গেছে। মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর দেখুন ঝোলটা কিন্তু কমে এসছে। চিনির কালারটা একদম দেখুন গুড়ের মতো হয়ে গেছে, আর এটা কিন্তু নামিয়ে রাখলে একদম এঁটে যাবে। তাই এরকম ঝোল ঝোল আমি নামিয়ে নেব। এটা নামিয়ে রেখে দিলে একদম শুকনো হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমের আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কড়ার থেকে এটা নামিয়ে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে রেখে দেব। এটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক দিন এভাবেই ভালো থাকবে। আজকে আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।